আসসালামু আলাইকুম। পলিটেকনিক টিউটোরিয়াল রুমের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আজকে আমরা ফিজিক্স 2 14তম অধ্যায়ের আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের একটি প্রমাণ করব। ই সমান এমসি স্কয়ার, তোমরা সবাই দেখবা। শুরুতেই আমরা ই সমান এমসি স্কয়ার মনে করি। এম ভরের কোনো বস্তুতে এফ বল প্রয়োগে ভি বেগে গতিশীল হয়, তাহলে এফ সমান এম ভি। এবার আমরা এফ সমান এম ভিকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। যেহেতু বল একটি ধ্রুব রাশি, আমরা সময়ের সাপেক্ষে এম ভিকে ডিফারেন্সিয়েশন করি। এম ভি ইউভি ভাববো, ইউভি এম কে ইউ, ভি কে ভি। ইউভি সূত্র ইউ ডিফারেন্সিয়েশন ভি প্লাস ভি ডিফারেন্সিয়েশন ইউ। তাহলে এম স্থির, টির সাপেক্ষে ভি কে ডিফারেন্সিয়েশন করলে ডিভি বাই ডিটি। ভি স্থির, টির সাপেক্ষে এম এর ডিফারেন্সিয়েশন হবে না, তাহলে লিখবো কি ডিএম বাই ডিটি। এটা আরেকবার ভালো করে বোঝো। এম স্থির, টির সাপেক্ষে ভি হবে না, তাহলে ডিভি বাই ডিটি প্লাস ভি স্থির, টির সাপেক্ষে এম এর ডিফারেন্সিয়েশন হবে ডিএম বাই ডিটি। সমীকরণ নাম্বার 1। এরপরে বস্তুতে এফ বল প্রয়োগ করলে ডিএক্স সরণ হয়, অর্থাৎ গতিশক্তি তখন হবে ডিই কে এফ ডিএক্স, অর্থাৎ বল ইন্টু সরণ সমান কৃত কাজ। আমরা এই মুহূর্তে এটাকে আমরা বলবো গতিশক্তি ডিই কে। ক্ষুদ্র সরণ ডিএক্স, তা এফ বল প্রয়োগ করার কারণে ক্ষুদ্র সরণ হলো ডিএক্স, তাহলে আমরা গতিশক্তি পাচ্ছি এফ ডিএক্স। ডিএক্স রেখে এফ এর মান 1 নং সমীকরণ থেকে যেটা পেলাম এখানে বসালাম। বসানোর পরে এম স্থির রেখে ডিভি এ পাশে দিয়ে ডিএক্স গুণ দিলাম, অর্থাৎ ডিএক্স বাই ডিটি ইন্টু ডিভি প্লাস ভি স্থির, ডিএম সরে দিলাম, ডিএক্স লিখে ডিটি দ্বারা ভাগ দিলাম। অর্থাৎ আমরা ডিএক্স বাই ডিটি সমান লিখবো হলো ভি। ক্ষুদ্র সরণ ডিভাইডেড ক্ষুদ্র সময়, আমরা একে বলবো হলো ভি, বেগ। অর্থাৎ সরণ বাই সময় সমান হলো বেগ। এবার ডিএক্স বাই ডিটির বদলে ভি লিখবো, সাথে ডিভি থাকবে। ভি স্থির, ডিএক্স বাই ডিটির বদলে আবার ভি লিখবো, ডিএম থাকবে। অর্থাৎ ডিএক্স থেকে বাইরে থেকে গুণন দিয়ে ডিটির উপরে দেওয়ার এটাই কারণ, ডিএক্স বাই ডিটি সমান সরাসরি আমরা ভি লিখতে পারবো। এরপরে এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার গুণ করে ডিএম থাকলো, তাহলে ডিই কে সমান এম ভি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম। সমীকরণ নাম্বার কি 2। এবার ভরের আপেক্ষিক তত্ত্ব হতে আমরা নিলাম এম ইজিক্যাল টু এম নট ডিভাইডেড রুট আবার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভিতরে আমরা লসাগু করলাম সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। এবার উভয় পক্ষে বর্গ করলাম, বর্গ করলে এম স্কোয়ার ইকুয়াল এম নট স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার। এরপরে এই সি স্কোয়ার আমরা অটোমেটিক উপরে তুলে দিলাম, হর থেকে একদম লবে চলে গেল। এরপরে এম স্কোয়ার সমান এম নট স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ডিভাইডেড সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এবার আমরা আর গুণ করলাম, এর নিচে 1 আছে, এম নট স্কোয়ার ইন্টু সি স্কোয়ার এ পাশে দিলাম, এম স্কোয়ার সি স্কোয়ার এখানে গুণন দিলাম, এম স্কোয়ার ভি স্কোয়ারতে এই পাশে গুণন দিলাম। এরপরে আমরা ডিফারেন্সিয়েশন করব টোটালি 6 বার। এম স্কোয়ার সি স্কোয়ার যদি ডিফারেন্সিয়েশন করি, দুটোই কনস্ট্যান্ট ভ্যালু এবং একটির সাপেক্ষে একটিকে করতে হবে। তাহলে প্রথমে এম স্কোয়ারকে করলে আমাদের থাকতেছে 2m, এই মুহূর্তে স্থির থাকবে হলো সি স্কোয়ার। তাহলে সি স্কোয়ারকে স্থির রাখতে হইলে আমাদের ডিএম দ্বারা স্থির রাখতে হবে। ভালো করে বোঝো জিনিসটা। এম স্কোয়ার সি স্কোয়ার, এম স্কোয়ারের যদি ডিফারেন্সিয়েশন করি এম এর সাপেক্ষে 2m, এই মুহূর্তে স্থিরকে সি স্কোয়ার, তাহলে ডিএম ইন্টু সি স্কোয়ার। আমরা জানি ডি লেখা মানে যা, ডি বাই ডিএক্স লেখাও তাই, এটাও ডিফারেন্সিয়েশন, ডি সমান সমান ডি বাই ডিএক্স। শর্টকাট ফর্ম হলো ডি, ডি মানেও এই মুহূর্তে ডিফারেন্সিয়েশন। এম স্কোয়ারে করলাম 2m, সি স্কোয়ার এই মুহূর্তে স্থির থাকবে ডিএম সি স্কোয়ার। এবার প্লাস দিব, সি স্কোয়ারকে ভাঙবো, সি স্কোয়ারে করলে হবে 2c, এম স্কোয়ারকে স্থির রাখবো ডিসি এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ারকে সেম একই নিয়মে ভাঙবো। এম স্কোয়ার কি ভাঙলে কি হবে 2m, ভি স্কোয়ার স্থির রাখলে হবে ডিএম ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ারকে ভাঙলে হবে 2v, এম স্কোয়ারকে স্থির রাখলে আমাদের লিখতে হবে ডিএম ভি স্কোয়ার ইকুয়াল এম নট স্কোয়ারকে সেম একই নিয়মে 2m নট স্থির থাকবে সি স্কোয়ার ডিএম নট সি স্কোয়ার প্লাস সি স্কোয়ারকে যদি ভাঙে তাহলে লিখবো ডিসি ইন্টু 2c ইন্টু ডিসি এম নট স্কোয়ার। অর্থাৎ একজনকে ভাঙলে সেটা দ্বারাই পরের জনকে আমরা স্থির রাখতে হবে। তাহলে 6 বার হলো। এবার আমরা নোট দেখতে পাচ্ছি ডিফারেন্সিয়েশন ভ্যালু সি মানে কি 0, ডিএম নট যদি লিখে তাহলেও 0, এম নট লিখলেও 0। মানে যেখানে যেখানে আমার ডিসি আছে এবং এম নট এবং ডিএম নট আছে সবগুলোকে আমরা 0 করে দিব। প্রথমে আমাদের 0 হবে হলো এটা, এই পাশে এই দুইটা থাকলে হলো বাকি তিনজন 2m ডিএম সি স্কোয়ার মাইনাস 2m ডিএম ভি স্কোয়ার মাইনাস ব্র্যাকেট ভাঙ্গো 2v ডিভি এম স্কোয়ার ইকুয়াল 0। এরপরে আমরা
উভয় রাশিকে 2m দ্বারা ভাগ দিলাম, নোট দিতে পারো সাইটে, পুরো রাশিকে আমরা 2m দ্বারা ভাগ করে পাই। তাহলে 2m চলে গেলে কি থাকবে, সি স্কোয়ার ডিএম মাইনাস ভি স্কোয়ার ডিএম, 2m চলে গেল, 2 চলে গেল, m চলে গেল, তাহলে m থাকলো একজন, এম ভি ইন্টু ডিভি সমান 0। এবার সি স্কোয়ার ডিএম রেখে বাকি অংশ আমরা পার করলাম, সমীকরণ নাম্বার দিলাম 3, 3-র সাথে এমবি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম একটু সাজায়ে পার করেছি, এমবি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম 3 নং সমীকরণ এবং 2 নং সমীকরণের এই পক্ষ মিলে গেল, এমবি ডিভি ভি স্কোয়ার ডিএম ইজিক্যাল টু ডিই কে, এবং এমবি ডিভি প্লাস ভি স্কোয়ার ডিএম সমান কি সি স্কোয়ার ডিএম, এরা পরস্পর সমান। তাহলে আমরা 2 নং ও 3 নং সমীকরণ থেকে আমরা কি বলি, ডিই কে ইজিক্যাল টু সি স্কোয়ার ডিএম। এবার আমরা ইন্টিগ্রেশন করব, কাজের গতিশক্তির মাত্রা লোয়ার লিমিটে ধরবো 0, আপারে ধরবো ইকে, এবং এই পাশে সি স্কোয়ার ডিএম, এম নট ধরবো নিশ্চল ভর অর্থাৎ ডেড ভর এম নট, আর আপারে ধরবো হলো আমরা হলো কি সচল ভর এম। এবার আমরা ইন্টিগ্রেশন ডিএক্স বললে উত্তর হবে এক্স, ইন্টিগ্রেশন 1 ডিই কে উত্তর হবে ইকে, আপার লিমিট ইকে লোয়ারে হবে 0, সি স্কোয়ার কনস্ট্যান্ট ডিএম এর জন্য বের হয়ে আসলো, এখানে মনে মনে ইন্টিগ্রেশনে 1 আছে, 1 এর ইন্টিগ্রেশন ডিএম এর সাপেক্ষে করলে উত্তর হবে এম, আপার লিমিট এম লোয়ার লিমিট এম নট, ইকে বসে মাইনাস দ্য লোয়ার লিমিট দিয়ে ইকেই থাকবে, সি স্কোয়ার রেখে দিয়ে এম এত আমরা হলো এম বসাবো মাইনাস এম নট বসাবো, তাহলে আমাদের উত্তর দাঁড়াবে কি ইকে সমান সি স্কোয়ার এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এটা হলো টোটাল কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি। এখন আমরা মোট এনার্জি ই সমান জানি ইকে প্লাস ইপি, ইকের মান আমরা এখান থেকে বসাবো, আচ্ছা যেটা তৈরি করে রাখছি এটা এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, আর ইপি মানে আমরা এমনিতেই বুঝি নিশ্চল ভরের সাথে সি স্কোয়ার গুণ করলে স্থিতিশক্তি বা বিভব হয়ে যায়, এটা বসালাম, বসানোর পরে এটা কেটে গেল, আমাদের ই সমান এম সি স্কোয়ার প্রমাণ মিলে গেল। এই প্রমাণটা বারবার দেখা লাগবে এবং বেশি প্র্যাকটিস করা লাগবে, মূলত ডিফারেন্সিয়েশন ইউজ হয়েছে এখানে, টোটালি ভরের আপেক্ষিক তত্ত্বর ব্যবহার হয়েছে, সেখান থেকে আমাদের বর্গ করে আড়াআড়ি গুণ করে এখানে 6 বার ডিফারেন্সিয়েশন হচ্ছে, প্রথমবার 2 বার, তারপরে 2 বার, তারপরে 2 বার, প্রতিবার হচ্ছে একজনকে স্থির রাখে একজনের সাপেক্ষে, এভাবে সলভ করে পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। প্র্যাকটিস করব। ধন্যবাদ সবাইকে।